আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে রব্বে কারীম দয়া করে মায়া করে আজকে এই পবিত্র উরুসে কুল শরীফে আমাদের সকলকে আসার ও বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের দরবারে শুকরিয়া তান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আফতাবে নবুয়ত শাহানশাহে রিসালাত, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বলদিকে আমরা পেতাম না, আজকের এই মাহফিল পেতাম না। শাহ শফি ফকির আল্লামা ওসমান গনি রহমাতুল্লাহ আলাইহি হতেন না, আমরা কেউই হতাম না। কথা বলেন ঠিক কিনা? সাত আসমান সাত জমিন কিছু আল্লাহ সৃজন করতেন না, সেই রাসূল খোদা নূর কিবরিয়া হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে সালাম পেশ করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সাথে সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়া কেরাম, পীর বুজুর্গ, মাশায়েখে দ্বীন, উলামা আহলে সুন্নাহ যে যেখানে শুয়ে রয়েছেন। বিশেষ করে আজকে আল্লাহর ওলির কদম মোবারকে আমরা এসেছি। আল্লামা শাহ শফি ফকির ওসমান গনি রহমাতুল্লাহ আলাইহির হুজুরের কদম মোবারকে সালাম। আরও যারা আউলিয়া কেরাম যে যেখানে শুয়ে রয়েছেন প্রত্যেকের দরজাকে আল্লাহ বাড়িয়ে দিন, বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আর রহমান থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছুক্ষণ কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করে আলোচনার ইতি টানব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায়, আউলিয়া ইকরামদের ফয়েজ ও বরকতে, বিশেষ করে আল্লামা শাহ শফি ফকির ওসমান গনি রহমাতুল্লাহ আলাইহি ওনার রুহানি দোয়ার বরকতে, মা বাবার খাস নেক নেগায় দোয়ায় আল্লাহ তাআলা যেন কিছু সঠিক কথা বলার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় বাবাজিরা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। 46 নম্বর আয়াত সূরা আর রহমানের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান, ওই ব্যক্তির জন্য আছে, মাকামা রাব্বিহি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে ওই ব্যক্তির জন্য আছে জান্নাতান, দুটি জান্নাত। সুবহানাল্লাহ বলে। কটি জান্নাত? দুটি জান্নাত। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে, কিয়ামতের ময়দানে উঠতে হবে, আমার আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো, এই চিন্তা করে যে আল্লাহকে ভয় করে করে চলে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তোমার জন্য দুইটা জান্নাত আমি আল্লাহ বরাদ্দ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে করে দুনিয়ার জিন্দেগিতে, যারা ভয় করে করে মাবুদকে খুশি করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দুনিয়ার জমিনে জান্নাতি নিয়ামত যারা খেয়েছে, জান্নাতি নিয়ামত যারা পেয়েছে, জান্নাতে যাওয়ার জন্য সিউরিটি যারা গ্রহণ করে নিয়েছেন, তারা কোরআন সুন্নাহ মেনে, আমার নবীজিকে মেনে, আল্লাহকে মেনে, সব কোরআন সুন্নাহ ভিত্তিক
ইজমা কিয়াস ভিত্তিক আমল করে করে ওই সমস্ত লোকগুলো আমার আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে তারা। ওই আল্লাহর ওলিগণের জন্যই আমার আল্লাহ বলে দিয়েছেন, কারণ আমার আল্লাহ ওলিরা আল্লাহকে যতটুকু ভয় করে সাধারণ মানুষ যে যতই নামাজ আদায় করুক ততটুকু ভয় করে। কথা বলেন, করে নাকি? আল্লাহর ওলিরা আল্লাহকে ভয় করতে করতে তারা সারা রাত ইবাদত বন্দেগী করে। আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার জিন্দেগি তো শেষ হয়ে যাবে, একদিন তো তোমার ডাকে সাড়া দেব, সুতরাং এই দুনিয়াতে অল্প ঘুমাইয়া কি লাভ হবে, ঘুমাবো তো জান্নাতে গিয়ে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঘুমাবো এমন জায়গায় ঘুমাবো যেই জায়গার মধ্যে কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলে। যেই জায়গার মধ্যে খাওয়ার জন্য চাকরি করতে হবে না, যেই জায়গার মধ্যে ফল খাওয়ার জন্য বাজার থেকে কিনে আনতে হবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিগণ এই জন্য পার্থিব জগৎটাকে তুচ্ছ মনে করেছেন, এই পার্থিব জিন্দেগিকে তুচ্ছ মনে করেছেন যে এটা কিছুই না, সামথিং। অতএব আমার সামনে অনন্তকাল রয়ে গেছে, সেই অনন্তকাল যেই কালের কোনো শেষ নাই। হয় কারোর জন্য সেটা ভালো হবে, কারোর জন্য মন্দ হবে। ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে আল্লাহকে রাজি করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর মানুষ এখন আল্লাহর ওলিদের জন্য পাগল। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান সময় ফিতনায় ভরে গেছে, ডানে বামে পিছনে কত ধরনের ফিতনা আপনাকে দেখাবে। যদি আপনি একটু ছিটকে পড়েন শেষ, একটু ছিটকে পড়লেই আপনি বিপদগামী হয়ে যাবেন। এই জন্য নিজের বিবেক বুদ্ধি দিয়ে আমাদের সামনে আগাতে হবে, আমাদেরকে আল্লাহর ওলিদের কাছে থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। জোরে বলুন আমিন। প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদেরকে আমরা ভালোবাসি। কেন ভালোবাসি? নিজেদের কারণে ভালোবাসি না, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন ভালোবাসেন, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের 2637 নম্বর হাদিস। কয় হাজার? 2637 নম্বর হাদিস। বুখারী শরীফে আসছে 3209 নম্বর হাদিস। আজ তো আমাদের দেশে দেখেন না, খালি বলে বুখারীতে আছে, মুসলিমে আছে, কয় না? এই কথা শোনেন না? হ্যাঁ, কিছু ভাইয়েরা আছে, এরা বিপদগামী হয়ে যাচ্ছে। কিছু মানুষের কথা শুনে খালি বলে যে বুখারীতে আছে, বুখারীতে আছে। হ্যাঁ, বুখারী থেকে আমি বলছি, বুখারী শরীফে আপনি ওই জিনিসগুলো পান, আর বুখারী শরীফে যে এই হাদিসগুলো আছে এগুলো দেখেন না কেন? কথা বলেন, ঠিক না? এই জন্য আমরা নিজের থেকে কথা বলার দরকার নাই, কিতাবে যা আছে তাই তো বলে শেষ করা যায় না। সুবহানাল্লাহ বলে। এই জন্য উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা কিতাব থেকে আলোচনা করে, কারণ দলিল তো সব হইল নাজাতপ্রাপ্ত দল যারা, আল্লাহর রাসূল যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন নাজাতপ্রাপ্ত দল, তাদের জন্যই তো দলিল, ওদের কোনো দলিল নাই। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় বাবাজিরা, বুঝার জন্য বলছি, ফিতনা দরকার নাই, নিজে বুঝে আমল করেন। নিজে বুঝে কি করেন? আমল করেন। মুসলিম শরীফের মধ্যে বাবা 2637 নম্বর হাদিসে পাকে এসেছে, আল্লাহর ওলিদেরকে কেন মানুষ ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে কেন মানুষ সম্মান করে, আল্লাহর ওলিদেরকে কেন মানুষ মহব্বত করে। মুসলিম শরীফে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তিনি 2637 নম্বর হাদিসে পাকে একখানা হাদিস এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا دعا جبريل فقال إني أحب فلانا। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না বাবা সুবহানাল্লাহ। আপনারা কি খুশি না? এই মাহফিলে এসে খুশি না? নেই? তাহলে একটু জোরে কথা বলতে হবে তো, জোরে বলুন আল্লাহু আকবার। হাদিসে পাকে এসেছে হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, ফাহিব্বাহু, ও জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ক্বালাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম ওই লোকটাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। প্রথমে ভালোবাসেন আমার আল্লাহ, আল্লাহ ভালোবাসার পরে বলে দেন, হে জিবরাইল আসো আসো, শোনো আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, সুতরাং তুমিও ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসা শুরু করে দেন। সুম্মা ইউনাদি ফিস সামা, এরপরে জিবরাইল আলাইহিস সালাম আকাশবাসী যত ফেরেশতারা আছে, আকাশে যারা অবস্থান করছে তাদেরকে জানিয়ে দেন, তাদের নিকটে আহ্বান করেন। ফায়াকুলু, অতঃপর জিবরাইল আমিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, হে আকাশবাসীরা, আমার আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, সুতরাং তোমরাও ভালোবাসো। আল্লাহু আকবার। কে বলেন? জিবরাইল আলাইহিস সালাম আকাশবাসীদেরকে বলেন, সমস্ত ফেরেশতাদেরকে বলেন, সাত আসমানে ফেরেশতারা এবং যারা আছেন সবাইকে বলেন, শোনো আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, আমি জিবরাইল তাকে ভালোবাসি, সুতরাং তোমরা সবাই তাকে ভালোবাসতে শুরু করো। সুবহানাল্লাহ বলো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, জিবরাইল আলাইহিস সালামের কথা শোনার পরে এবার সমস্ত আকাশে যারা আছেন সবাই ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, আল্লাহর হাবিব বলেন, এরপরে দুনিয়ার মানুষগুলো, ওই যে ফেরেশতারা, আকাশবাসী ফেরেশতারা জগতে চলে আসে, জগতের মধ্যে এই খবরটা সর্বদিকে ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার কারণে দুনিয়ার মানুষ আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। প্রিয় বাবাজিরা, সুতরাং দুনিয়ার ভালোবাসা, আল্লাহর ওলিদেরকে মানুষ ভালোবাসে, এমনি ভালোবাসে না, কারণ এই ওলিকে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ভালোবাসে, সমস্ত ফেরেশতারা ভালোবাসে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে এলান আসে, এই পৃথিবীর জমিনে নোটিশ আছে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, সুতরাং তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। ধরে বলুন মারহাবা। ও বাবারা, অতএব আপনি বলবেন আমার দাদাও তো মাওলানা ছিল, আপনি বলবেন আমি নিজেও তো মাওলানা, আমার দাদাও তো মাওলানা ছিল, তো এর এত উরুস শরীফ হয় না, কিছু হয় না, এর কাছে কেউ যায় না। আর শাহ সুফি ফকির আল্লামা ওসমান গনি রহমাতুল্লাহ আলাই, উনার উরুস শরীফে হাজার হাজার মানুষের ঢল কেন নামলো? বুঝতে হবে কবুল হইছে আকাশে। জোরে কোন সুবহানাল্লাহ। কবুল হয়েছে কোথায়? আকাশে। দুনিয়া তো ফর্মালিটি চলে, শুধু সবকিছু কোথায় হয়? আকাশে। আল্লাহ যাকে কবুল করে নেন তার বিরোধিতা করে কোনো লাভ, কথা বলেন, লাভ আছে? হাদিসের দ্বিতীয় অংশ আসছে, ওয়াইদা আবগাদা আবদান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে অপছন্দ করে, কি করে? দেখেন না দুনিয়াতে কিছু মানুষকে দেখলে অন্য মানুষ রাগ করে, কথা কোন ঠিক না? আবার কিছু মানুষকে দেখলে খুব সামনে যায়, কে এই লোকটা কি বলে একটু শুনি, এমন আসে না? এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যখন কোনো বান্দাকে অপছন্দ করেন, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেন, জিবরাইল আসো আসো, শোনো ওই বান্দাকে আমি অপছন্দ করি, ওই বান্দাকে আমি ভালোবাসি না, তুমিও তারে ভালোবাসো না। জিবরাইল আলাইহিস সালাম এই এলানটা উনি ভালোবাসতে, আগে যদিও ভালোবাসতে, এখন বন্ধ করে দেয়। ওনার মহব্বত আর জিবরাইল আলাইহিস সালামের কাছে থাকে না। জিবরাইল আলাইহিস সালাম আকাশবাসীদেরকে এলান করে দেন, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে না,
আল্লাহর নাফরমানি করে, আল্লাহর রাসূলের নাফরমানি করে, আউলিয়া কেরামদের নাফরমানি করে। অতএব আমার আল্লাহ ভালো যেহেতু বাসে না, তোমরাও তাকে ভালোবাসবে। এইবার যখন আকাশবাসী ভালোবাসে না, জমিনের মধ্যে এলান চলে আসে, হে দুনিয়ার মানুষ, আল্লাহ অমুক বান্দারে ভালোবাসে না, তোমরাও তাকে 1.5 টাকার মূল্য দিও না, তোমরা তাকে ভালোবাসো না। তখনই মানুষ এই লোকটাকে অপছন্দ করা শুরু করে। এগুলা দুনিয়া থেকে না, টাকা পয়সা দিয়ে না, আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে খুশি করার দরকার আসেনি? জোরে বলুন আসেনি? আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। একটু জবান খুলে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আমার আল্লাহ পাকের প্রিয় হয়ে গেছে, আমার আল্লাহ যাদেরকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাম যাকে ভালোবাসেন, সমস্ত ফেরেশতারা যাকে ভালোবাসে, দুনিয়ার মানুষ যাকে ভালোবাসে, আমার আল্লাহ বলেন লাহুমুল বুশরা, তাদের জন্য আছে সুসংবাদ। এই দুনিয়ার জিন্দেগিতে এবং পরকালের জিন্দেগি, উভয় জিন্দেগিতে তাদের জন্য আছে সুসংবাদ। আল্লাহু আকবার বলেন। সুসংবাদ কে দিয়েছেন? জোরে বলুন মুরব্বী বাবা, জোরে বলেন, পিছনে যারা আছেন একটু কথা বলেন। সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। মানুষ দেয়? দরকার নেই মানুষের সংবাদ দেওয়া দরকার। সংবাদ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। শোনো, যারা আমাকে খুশি করতে পেরেছে, হ্যাঁ, যারা তাকওয়া হাসিল করতে পেরেছে, যারা আমি আল্লাহকে ভয় করে করে চলে, তাদেরকে আমি সার্টিফিকেট দিলাম, এদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। চিল্লায়ে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। প্রিয় বাবাজিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মসজিদে নববীতে আল্লাহর নবীর একজন সাহাবী যুবক, ওই যুবক মসজিদে নববীতে সারাক্ষণ তিনি সময় কাটাতেন। মসজিদে নববীতে শুনে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, সাহাবায়ে কেরামদের কথাগুলো শুনতেন, হাদিস শরীফ শুনতেন। সুবহানাল্লাহ বলে। নবীজির কথাগুলো অন্যান্য সাহাবীদের থেকে, জলিল কদর যারা বড় সাহাবী, তাদের থেকে কথাগুলো শুনতেন, সারাক্ষণ মসজিদে থাকতেন। এশারের পরে, এশার নামাজ পরে উনি বাড়িতে যেতেন, যেহেতু ওনার একজন বৃদ্ধ বাবা ছিল। এই বাবাকে দেখাশোনার জন্য উনি রাত্রে চলে যেতেন। আজ তো আমাদের অনেকেই মা বাবার খেদমত করে না, কথা কোন ঠিক না? মা বাবা কষ্ট করে পড়াশোনা করাই দিছে, বড় বড় চাকরি পাইছে, এখন মাশাআল্লাহ টাকার উপরে দিয়া গইরায় মা বাবার ওই যে কালো চেহারা মা, কালো চেহারা বাবা, এই বাবার আর এখন মনে থাকে না কথা। বাবার একটু ফোন দিও, জিজ্ঞেস করে না, খবর নেয় না, কয় বাবা আমি খুব ব্যস্ত। আমি কি খুব ব্যস্ত? বিয়ে করে একটা একেবারে 10 তলা বিল্ডিং ওয়ালার মাইয়া, নাদুস নুদুস চেহারা, নাদুস নুদুস শরীর, এগুলা ভাইয়া ওই যে কালা বাবা, কালা মা, এই যে বাড়িতে কাজ করতে করতে মা আঙ্গারের মতো হয়ে গেছে, বাবা কষ্ট করতে করতে, গাড়ি চালাতে চালাতে, এই খেতে কাজ করতে করতে বাবার চেহারাটা কালো হয়ে গেছে। এখন ওই বাবার খোঁজ নিতে তার মনে থাকে না, শ্বশুরকে বলে আব্বা কেমন আছেন? কথা কন ঠিক কিনা? সুন্দর কইরা একেবারে ডাইলগের মতো আব্বারে জিঙ্গায়, কিন্তু নিজের বাবা, যে বাবা জন্ম দিয়েছে সেই বাবার খোঁজ খবর নেই। এমন আছে না কিছু? আহা, এ যুবক, তোমার শ্বশুর তোমাকে জন্ম দেয়নি, তোমার শাশুড়ি তোমাকে জন্ম দেয়নি, তোমার শাশুড়ি তোমাকে পেটে দেয়নি, তোমার ওই কালো মা, তোমার ওই গরিব বাবা, সেই তোমাকে পড়াশোনা করিয়েছে, তোমার ওই কালো মাটাই তোমাকে গর্ভে ধারণ করেছে। কথা বলে ঠিক না? আজকে ছেলে ফেলে মা বাবাকে ভুলে যাচ্ছে। খোদা কি কসম, মা বাবাকে ভুলে গিয়ে কোন সন্তান শান্তিতে থাকতে পারবে না। কোটিপতি হতে পারবে, কোটিপতিওয়ালার মাইয়া বিয়ে করতে পারবে, বাট শান্তি থাকবে,
শান্তি থাকবে না, শান্তি শেষ। যার কারণে বাবা ছাড়ছে, মার ছাড়ছে, ওই মহিলা একদিন লাথি মেরে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? কেন যাবে? মা বাবার কষ্ট দেওয়ার কারণে, মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে চলে যাবে। কারণ মা বাবার দোয়া বুলেটের চাইতে কঠিন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সাবধান, সাবধান হয়ে যাও। মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, তাহলে ইনশাল্লাহ শান্তি দুনিয়া আখিরাতে দোনো জায়গায় পাওয়া যাবে। বলেন আমিন। আউলিয়া কিরামদের দরবারে আসলে এই নিয়ামত পাওয়া যায়। কারণ আল্লাহর ওলি যারা হন তারা মা বাবার খেদমত করে হন। সুবহানাল্লাহ বলেন না? প্রথম ধাপটা আগায় মা বাবার খেদমত করে, দ্বিতীয় ধাপ আগায় ওলি আল্লাহদের সুহবতে কি। সুবহানাল্লাহ বলে। মা বাবার খেদমত ছেড়ে দিয়ে আপনি যদি ওলি আল্লাহদের পিছনেও দৌড়ান, কাজ হবে না, কাজ হবে না। এদিকে আপনার প্লাস হবে, ওদিকে মাইনাস হবে। ইকুয়াল পজিশন জিরো। ইকুয়াল পজিশন কি? জিরো। হক্কানি ওলিরা কখনই তাদের কাছে আসলেই বলবে তোমার মা কেমন আছে, তোমার বাবা কেমন আছে। সুবহানাল্লাহ বলেন। আসলেই জিজ্ঞেস করবে, মা বাবার কাছে বলে আসছো, আমার জন্য খানা নিয়ে আসছো, মা বাবার জন্য খানা রেখে আসছো তো? এই কথাগুলো হক্কানি ওলি আল্লাহরা বলে, কারণ ওনারা নিজেরা ওলি হয়েছেন মা বাবার দোয়া নিয়ে। সুবহানাল্লাহ বলে। এই জন্য যুবক ভাই, আর এই সময় মূল্যবান সময় নষ্ট করো না। যার বাবা নাই সে বোঝে বাবা কত দামি, যার মা নাই সে বোঝে আয় হায় মাঝি কত দামি। হাজার হাজার দুনিয়াতে মহিলা দেখে মার সেই মায়াবী চেহারার মতন লাগে। দুনিয়াতে হাজার হাজার পুরুষ আছে, সুন্দর পুরুষ, ভালো চেহারা, কিন্তু নিজের বাবার মতো লাগে। এই জন্য যুবক ভাই অনুরোধ করি, যাদের মা আছে বাবা আছে, খেদমত করো, খেদমত করো। দুনিয়া আখেরাতে যদি শান্তি চাও খেদমত করো। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। বলছিলাম ওই যুবক প্রতিদিন এশারের নামাজের পরে বাবার খেদমতের জন্য চলে যায়। মসজিদে নববী থেকে যখন বের হয়, যাওয়ার রাস্তায় একজন যুবতী মহিলা পাশে ঘর আছে। ওই যুবতী মহিলা বারবার তাকে ডিস্টার্ব করে, বলে যুবক শোনো শোনো, কথা শোনো। এই যুবক কথা শোনে না। একদিন, দুই দিন, তিন দিন এভাবে যেতে লাগলো। এশারের নামাজ পড়ে যখন বাবার খেদমতে রওনা হয়, মসজিদে নববী থেকে বের হয়, এদিকে ওই যুবতী মহিলাটা চেয়ে থাকে যুবকটা কখন বের হবে, যুবকের সাথে একটু কথা বলবে। এভাবে কয়েকদিন যখন চলে গেল, একদিন যুবকের মনটা একটু নরম হয়ে গেল। যুবতী মহিলা যখন ডাক দিয়েছে, যুবক একটু কথা শোনো, যুবকের মন একটু নরম হয়ে গেছে। এই জন্য বলা হয় বাবা, মহিলারা হলো আগুন, যুবক আর পুরুষ হইল মোম। পুরুষ হইল কি? মোম। আগুনের দ্বারা মোম থাকে, জ্বললে হইলে ছাই হয়ে যায়। কেন? হ্যাঁ, শেষ। তো এখন এই জন্য বিভিন্ন জায়গায় আমি বলে থাকি, একই ঘরে দেবর আছে, বাসুর আছে, শ্বশুর শাশুড়ি আছে, আছে না? কথা বলেন কি আছে না? আমাদের তো অনেকেরই সেই ব্যবস্থাও নাই, সেই টাকা পয়সাও নাই যে আলাদা আলাদা ঘর করে থাকা। অনেকেরই সেই সামর্থ্য নাই, একই ঘরে বাধ্য হয়ে থাকতে হয়। এই বাধ্য হয়ে থাকার কারণে আমাদের অনেক কিছু অঘটন ঘটে যায়। কথা বলেন ঠিক না? আমার ওয়াজ না, আমার যেহেতু এটা মহল্লা, মহল্লা কিভাবে শান্তিতে থাকবে আমার চিন্তা সেটাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যেহেতু এভাবে থাকে, টাকা পয়সা নাই বা বিভিন্ন কারণে, ওই প্রেক্ষাপটে আমাদের সমাজে কিছু অঘটন ঘটে যায়। এই অঘটন ঘটা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে বেশি ক্লোজ হওয়া যাবে, বেশি ক্লোজ হওয়া যাবে। দেখা গেল একই ঘরে ভাই তিনজন, বড় ভাই বিয়ে করে নাই, বাচ্চা ভাই বিয়ে করছে, আছে না এমন? তাহলে বাসুর হইল অবিবাহিত। আবার অনেক জায়গায় বড় ভাই বিয়ে করছে, ছোট ভাই সিরিয়ালে দুইজন বাকি আছে, এরাও কিন্তু মাশাআল্লাহ একেবারে ফিটফাট যুবক, পুরা যুবক। এদের সাথে বাবির সম্পর্কটা একটু কম হওয়া দরকার। কথা বলেন ঠিক কি না? আপনারা কি রাগ করতেছেন? আমি নিজের থেকে বলছি না বাবা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে দেবর হলো মৃত্যু তুল্য। দেবর কি এর তুল্য?
মৃত্যু তুল্য, যে দেবরকে এভাবে ভয় করো যেন তুমি মরণ থেকে পালাও। দেবরকে দেখলে এমন ভাবে তুমি নিজেকে সেফ রাখবে, মনে করবে একটা মৃত্যু আমার সামনে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের মধ্যে আসছে। অতএব আমরা চলবো, যাদের আমাদের সেই ক্ষমতা নাই আলাদা আলাদা ঘরে থাকার, চলবো, কিন্তু চলার ক্ষেত্রে আমাদের একটু ডিস্টেন্স রাখতে হবে। সব গল্প দেবরের সাথে কইরেন না, বিপদে পড়বেন। কথা বলেন ঠিক কিনা? নিজের স্বামীকে যতটুকু আপন করে নিতে পারেন, যতটুকু সম্ভব করে নেন, অন্য কাউকে না। দেবর বাসুর বলেন অন্য কাউকে যদি করেন তাহলে বিপদে পড়ে যাবেন। তো বলছিলাম প্রিয় বাবাজিরা, মহিলা যখন বারবার ডাক দিল, একদিন তার মনটা একটু গলে গেছে যে ঠিক আছে বারবার ডাকতেছে, একটু শুনি না। তো উনি যখন মহিলার পিছনে পিছনে সামনে গেছে, সামনে যাওয়ার পরে এবারে মহিলার ঘরে ঢুকবে, এমন অবস্থায় ওনার একখানা কোরআনের আয়াতে কারিমা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাকাউ, ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহকে ভয় করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন তারা শয়তানের উপস্থিতি লক্ষ্য করে যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে। যারা আল্লাহকে ভয় করে চলে, তারা যখন টের পায় শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তানের উপস্থিতি লক্ষ্য করে, তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, ওই সময় তারা চাক্ষুষ্মান হয়ে যায়, অর্থাৎ তাদের দিল খুলে যায়। হায় হায় আমি কি কাজ করছি, আমার মাবুদকে তো ভয় করা দরকার। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন মনে পড়ে গেল, উনি তখন বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যে হায় হায় আমি কি করলাম, আমি এই মহিলার পিছনে কেন? আমার আল্লাহ তো বলেছেন যে নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে চলে, তারা যখন উপলব্ধি করতে পারে যে শয়তানি কোনো স্পর্শ আমাকে করছে, তখন তারা চাক্ষুষ্মান হয়ে যায়। হায় হায় আমি কি করছি। এই আয়াত পরে উনি সাথে সাথে বেহুশ হয়ে গেছে, ঘরের ভিতরে ঢুকতেও পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহুশ হয়ে এভাবে কয়েক ঘন্টা চলে গেল। ওই যুবতী মহিলা বৃদ্ধ বাবাকে খবর দিয়েছে, আপনার ছেলের এই অবস্থা, বেহুশ হয়ে পড়ে গেছে, আপনার ছেলেকে নিয়ে যান। বৃদ্ধ বাবার কাছে যখন ওই পুরুষটাকে, যুবককে পৌঁছানো হলো, কিছুক্ষণ পরে হুশ আসার পরে দেখে বাবা সামনে। বাবা জিজ্ঞেস করে, বাবা রে তুমি কেন ওই মহিলার পিছনে গেলা? কেন রে বাবা ওই মহিলার পিছনে? মহিলার বাড়িতে যাইতেছিলাম। এবার যখন ঘটনা খুলে বলে, বাবা বলে, বাবা একটু বলো না তুমি কোন আয়াতটা পড়ছিলা, যে আয়াত পড়ার সাথে সাথে তুমি বেহুশ হয়ে গিয়েছিলা? বাবা ওই আয়াতটা তুমি তেলাওয়াত করে শোনাও। এবার তিনি আবার এই আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াত তেলাওয়াত করে পরে আবারও যুবক বেহুশ হয়ে গেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এবার লোকেরা শরীরের মধ্যে নাড়াচাড়া দেয়, বলে কিছুই নাই। সুবহানাল্লাহ। কোনো কিছু বোঝা যাচ্ছে না। ভালো করে পরীক্ষা করে দেখলো, এত আর দুনিয়াতে নাই, চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে গেছে, এখন তো কবর দেওয়া লাগবে। রাতের মধ্যেই তার কবর সব দিয়ে শেষ করে ফেললো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা শোনার পরে এবার যুবকের বাড়িতে আসলেন, এসে বৃদ্ধ বাবাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করলেন কারণ কি, কিভাবে সে মারা গেল। সব কিছু শোনার পরে এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবকের কবরের পাশে গিয়ে বলে, এবার ডাক দেয় যুবককে, হে যুবক শোনো শোনো, আমার আল্লাহ যে বলেছেন ওই অনুসারে কি তুমি জান্নাত পেয়েছো? সুবহানাল্লাহ বলেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে যুবক, আমার আল্লাহ তো বলেছেন যে ব্যক্তি আমার আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে তার জন্য আমার আল্লাহ দুটি জান্নাত রেখেছেন। যুবক রে, যুবক বলে দে, তুই কি কবরে জান্নাত পাইছনি? আল্লাহু আকবার। যুবক কবর থেকে বলে দেয়, হ্যাঁ হ্যাঁ হে খলিফা, হে আমিরুল মুমিনিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটি জান্নাত দান করে দিয়েছে। আল্লাহু আকবার। দুটি জান্নাত আল্লাহ দিয়েছেন আমাকে। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে তার জন্য দুটি জান্নাত, হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ সত্যি আমাকে দুটি জান্নাত দিয়েছেন, আমি দুটি জান্নাত পেয়ে গেছি। জোরে বলুন মারহাবা। সুতরাং বাবা, আল্লাহকে ভয় করে আমাদের চলার দরকার আছে না নাই? জোরে বলুন দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলা আমিন। অল্প সময় বাবা ছেড়ে দেব। প্রিয় বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবীজির সুন্নাত তরিকা অনুসারে যারা চলবে তারা দুনিয়াতেও সম্মানিত, পরকালেও সম্মানিত। জোরে বলুন না মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহর ওলিদের কাছে যদি আসা যায় আর যদি সে কাশফ থাকে, সরাসরি কথা বলা যায়। সুবহানাল্লাহ বলেন। ওলিদের সাথে সরাসরি কথা বলা যায়। তাও আমার নিজের থেকে বলছি না। দেখুন একখানা কিতাব আছে আনফাসুল আরিফিন, কিতাবের নাম কি? আনফাসুল আরিফিন। এই কিতাবের মধ্যে আসছে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কতিপয় মুরিদদেরকে নিয়ে দিল্লির থেকে একটু দূরে দাসনত নামক গ্রামে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম শাহ মাখদুম শায়েখ আল্লাদিয়া রহমতুল্লাহ আলাইহি। মারহাবা বলেন। দিল্লি থেকে একটু দূরে। তো উনি ওনার যে বক্তরা আছেন ওনাদেরকে নিয়ে শায়েখ মাখদুম আল্লাদিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফ জিয়ারতে গেছেন। এবার জিয়ারত করে ফাতিহা শরীফ পড়ার পরে রাত গভীর হয়ে যাচ্ছে। এশারের সময় তো সবাই খায়, এশারের নামাজের পরে তারও তো খাওয়া দরকার। যারা গেছে ওনার সাথে বক্ত, ওনাদেরও ক্ষুধা লেগে গেছে। তাড়াতাড়ি ওনারা রেডি হইতেছে, দিল্লির দিকে রওনা দিবে। কোথায় রওনা দেবে? দিল্লির দিকে রওনা দিবে। হঠাৎ করে মাজার শরীফ থেকে আওয়াজ আসলো, হে আব্দুর রহিম, খেয়ে যাও, একটু অপেক্ষা করো, খানার ব্যবস্থা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলেছেন? যিনি শুয়ে আছেন। যিনি শুয়ে আছেন, হ্যাঁ, শাহ মাখদুম আল্লাদিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন, হে আব্দুর রহিম, একটু অপেক্ষা করো, খাবার খেয়ে যাও, রাতের খাবারের সময় তো, একটু অপেক্ষা করো। এই আওয়াজ শোনার পরে সবাই ঠিক আছে রইলাম। এরপরে কিছুক্ষণ দেখলো চতুর্দিকে কিরে খাবারের হোটেল সব বন্ধ, কোনো জায়গায় দেখাও যায় না যে পাক করতেছে। কারণ ওলি আল্লাহর দরবারে তো খাওয়ার জন্য স্পেশাল ব্যবস্থা থাকে। যারাই দরবার শরীফে আসবে, জিয়ারত করবে, ওনাদেরকে মানে ফ্রি খাওয়ায় বা এমন একটা ব্যবস্থা থাকে। ওনারা দেখতেছে যে না, আল্লাহর ওলির চতুর্দিকে, মাজার শরীফের চতুর্দিকে ঘোরাফেরা করলো কয়েকজনে, দেখতেছে কোনো খাবারের ব্যবস্থা দেখা যায় না, কেউ করতেছে না, বা কোনো দোকানপাটেও খাবার নাই, খাবার আসবে কোথেকে? এবার তারা চিন্তা করে, ঠিক আছে, যেহেতু আল্লাহর ওলি বলেছেন আমরা একটু থাকি। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ যেহেতু আসছে, সুতরাং আমরা একটু থাকি। এবার একটু অপেক্ষা করলেন, কিরে
ক্ষুধা তো বাড়তেছে বারবার, সুবহানাল্লাহ কইবেন না? ক্ষুধা বাড়তেছে। এখন কয়েকজনে আরো বেশি একটু দূরে দূরে গেলেন হাঁটতে, যে দেখি কোথাও পাক হইতেছে কিনা। সেখানে একটু গিয়ে দেখি, কোথাও দেখা যায় না, সবাই চুপ করে বসে আছেন। হঠাৎ করে গভীর রাত, দেখা গেল একজন মুরব্বী মহিলা, সে পোলাও আর মুরগির কুরমা নিয়ে আস্তে আস্তে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা কি সোজা? ব্যাপারটা কেমন মনে হয়? আজকে আমরা যারা এখানে আসছি, ধরেন আজকে উরুস শরীফ না, অন্য একদিন আমরা জিয়ারতে আসলাম, রাত্র তখন 12টা বাজে। আল্লামা শাহ ওসমান গনি ফকির রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফ জিয়ারত করলাম। এখন চিন্তা করতেছি আমি ওয়ারুকে চলে যাব, গিয়ে বাসায় খাওয়া দাওয়া করব। হঠাৎ করে যদি আল্লাহর ওলি বলেন, এই মাক্কি যাইও না, অপেক্ষা করো, খানার ব্যবস্থা আছে, ব্যাপারটা কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহর ওলির রুহানি ফায়ুজাত যেন আমরা পাই, কবুল করুন, বলেন আমিন। তাহলে ব্যাপারটা কেমন হবে? আশেপাশে সবাই ঘুমিয়ে গেছে, কেউ সজাগ নাই, বাজারের দোকান সব বন্ধ হয়ে গেছে, অথচ বললো আল্লাহর ওলি বললেন যে খাবার খেয়ে যাও। ব্যাপারটা কি আশ্চর্য! তারা দেখলেন মুরব্বী মা, তিনি পোলাও এবং এই মুরগি গোস্ত এটা কুরমা করে নিয়ে আসছেন। আসার পরে ওনারা সবাই প্রথমে খাইলেন, তৃপ্তি সহকারে খাইলেন। খাওয়ার পরে এবার মুরব্বী মাকে জিজ্ঞেস করে, মা গো, আপনি এই গভীর রজনীতে আমরা এখানে আছি, আপনি কি করে বুঝলেন? আর কি জন্যই বা আপনি এত গভীর রাতে খাবার নিয়ে আসলেন? আপনি তো অন্য সময় খাবারটা দিতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা বলে, হে আল্লাহর পেয়ারা বান্দারা, শুনে রাখো, শুনে রাখো রে, আমার স্বামী একটা কাজের জন্য এক জায়গায় দীর্ঘদিন ধরে গিয়েছে। নির্দিষ্ট সময় আসার কথা ছিল আমার বাড়িতে, কিন্তু আমার স্বামী আসে না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। এরপরে আমি একটা মান্নত করি, আল্লাহ গো, আমার স্বামী যদি সুস্থভাবে ফিরে আসে, তোমার ওলি শাহ মাখদুম আল্লাহ দিয়া রহমাতুল্লাহ আলাইহির এই মাজার শরীফে যেই পাগলেরা থাকবে, যে আশেকেরা থাকবে, যে দরবেশেরা থাকবে, তাদেরকে আমার একটা ভালো তাজা মোরগ আছে, এই মোরগটা জবাই করে আমি পোলাও কুরমা করে নিয়ে খাওয়াবো। ওগো আল্লাহ, আমার স্বামীকে তুমি সহি সালামতে আমার কাছে পৌঁছে দিও। প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, ওই মহিলা বলেন, ও আল্লাহর ওলির দরবারে আসা আগন্তুকরা শোনো, আজকে কিছুক্ষণ আগে আমার স্বামী আমার বাড়িতে এসে পৌঁছেছেন। আমার আল্লাহর কাছে আমি ওয়াদা দিয়েছি, আল্লাহর ওলির কদম মোবারকে যারা থাকবে তাদেরকে আমি সর্বপ্রথম আমার স্বামী বাসায় আসার সাথে সাথে আমি আমার ওই মান্যতটা পূরণ করব। আমার ঘরের মোরগটা আমি জবাই করে, পোলাও করে, কুরমা করে, আমার আনতে একটু দেরি হয়ে গেছে, বেয়াদবি মাফ করবেন। আমার মান্যত পূরণ করার জন্য আমি এগুলো সব আপনাদের জন্য নিয়ে এসেছি। কি বুঝেন? কি বুঝে? বুঝা বুঝা আমল কইরে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাইয়েন না, ধ্বংস হয়ে যাইবে, ধ্বংস হয়ে যাইবা। প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর ওলি কিভাবে জানলেন অমুক মহিলা পাক শুরু করছে? সুবহানাল্লাহ। কেউ কে এসে বইলা গেছে? ওই মহিলা, ভদ্র মহিলা কি শাহ মাখদুম আল্লাহ দিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলছে, গো আমি কিন্তু খাবার আনতেছি, থাকতে কইেন, কেউ আইলে বলছে নাকি? আসেই তো নাই। তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার দিয়েছেন কে? জোরে বলুন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ইলমে মারিফতের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়, আল্লাহর ওলিরা যখন জগতে থাকে, যেই পাওয়ার থাকে, ওনারা যখন ইন্তেকাল করেন, ওনাদের পাওয়ার আল্লাহ 70 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলে। কয় গুণ বাড়ায় দেয়? 70 গুণ বাড়ায় দেয়। অতএব আল্লাহর রাসূলও বলেছেন, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহর হাবিব বলেন, মান আদা, আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব।
আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমার ওলিদের শত্রুতা যারা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে কেউ এমন আছে আল্লাহর কোন একটা সাধারণ একটা সৃষ্টির সাথে যুদ্ধ করে পারবে? পারবে না, পারবে না, ব্যর্থ। ছোট্ট একটা মশা বুনবুন করে, এইটার ডরে আমরা সবাই মশারের ভিতরে ঢুকি। এই কথা কি ব্যাঠিক বলছে? হ্যাঁ, এই মশার আপনি বাড়ি দিয়ে মেরে ফেলতে পারেন, মশা আপনারা পাল্টা আক্রমণ করতে পারে না, কিন্তু কেন মশারের ভিতরে ঢুকলেন? আপনি না অনেক শক্তিশালী, আপনি না ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলার সময় হুঙ্কার দিয়ে কথা বলেন, ওলি আল্লাহ বলতে কিছু নাই, তা আপনি কেন মশারের ভিতরে ঢুকেন? আপনি মশার সাথে বলেন মশা বলতে কিছু নাই। কি কথা কোন ঠিক কি না? যে মশা মশা বলতে আমি মানি না কিছু, যেভাবে কিছু ভাইয়েরা বলে থাকে ওলি আল্লাহ কি আবার ওলি আল্লাহ মানি না, নাউজুবিল্লাহ বলে। তাহলে তুমি বলো মশা আমি মানি না, দেখি মশায় তোমার কি করে, সালাম করে কিনা। মশায় সালাম করবে না? হ্যাঁ, রাত্রে দোকান পাটে বইলা গেছে ওলি আল্লাহ মানি না, কিসের ওলি কিসের কি। হ্যাঁ, ঘরে গিয়া বলো মশা আমি মানি না, কিসের মশা মশা কি, এটা বলে তুমি ঘুমাও, দেখো কেমন ঘুমাইতে পারো। হ্যাঁ, আল্লাহ বিচার করেন আস্তে আস্তে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ সময় দেন, বাদ দেন না। সময় দিয়ে দেখেন বান্দা তওবা করে ঠিক হয় কিনা, বান্দা তওবা করে ঠিক হয় কিনা। সুবহানাল্লাহ বলেন না? যখন ঠিক হয় না আস্তে রশিটা টান দিয়ে বাস শেষ। অতএব বাবা আসুন আমরা যেন আল্লাহ আল্লাহ রাসূলকে মনে প্রাণে গ্রহণ করে এই দিলের মধ্যে আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা স্থান দিতে পারি। আল্লাহর ওলি যারা হয়ে গেছেন, আল্লাহর প্রিয় বাজন যারা হয়ে গেছেন, তাদেরকে যেন আমরা মহব্বত করতে শিখি। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা পিরাউলিয়ার ওসিলাতে যাব মদিনায়। এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলুন এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, বলুন গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। গাউসে পাক হয়েছেন যিনি আমার দয়ার নবীর আদরের তিনি। আল্লাহু আকবার বলেন। আরে গাউসে পাক হয়েছেন যিনি আমার নূর নবীর আদরের তিনি। মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, আমরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। আমরা পিরাউলিয়ার ওসিলাতে যাব মদিনায়, আমরা পিরাউলিয়ার ওসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি সকলে
নবীর দিদারের আশায় ও গো এসেছি সকলে নবীর দিদারের আশায় গাউসে পাকের উসিলাতে যাব মদিনায় আমরা পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায় আমরা পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায় ও নবীর আশিকেরা নবীর প্রেমে মোরা মরণের ভয় করে না প্রেম তো মরে না আপনারা মরণের ভয় করেন কথা কন না মরণের ভয় করেন মরণ একদিন মরতে হবে না ইন্তেকাল হতে হবে না দুনিয়াতে কাউকে ভয় করে লাভ আছে ভয় করব কাকে জোরে বলুন কাকে আর মেনে চলবো আল্লাহ আল্লাহর রাসূলকে কথা বলেন ঠিক কি না আল্লাহ আল্লাহর রাসূলকে যারা মানে তারা আল্লাহর প্রিয় হয়ে গেছেন তাদের অনুসরণ আমরা করব জোরে বলুন মারহাবা ও নবীর প্রেমিকেরা নবীর প্রেমে মোরা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন ওয়াইসকারণী প্রেম করেছেন ওয়াইসকারণী সর্বদন্ত ফেলে দিয়ে গো ওরে যুবা পেল নূর নবীজির এই তোরে প্রেমের নমুনা প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা নবীর প্রেমে মোরা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন নবী ওলি খোদার সঙ্গে গেছেন মিলি গো জোরে বলুন আল্লাহু আকবার প্রেম করেছেন নবী ওলি খোদার সঙ্গে গেছেন মিলি গো ওরে দিল মাওলা পর্দা খুলি এই তোরে প্রেমের নিশানা প্রেম তো মরে না ও নবীর আশিকেরা নবীর প্রেমে মোরা মরণের ভয় করে না প্রেম তো মরে না হইলে তুমি প্রেম ভিখারি চইলা যাও মুর্শিদের বাড়ি গো হইলে তুমি প্রেম ভিখারি চইলা যাও মুর্শিদের বাড়িও ওরে মুর্শিদ তোমার হবে আয়না দেখবারে সোনার মদিনা প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা নবীর প্রেমে মোরা মরণের ভয়
প্রেম করেছেন হযরত হানজালা, নবীর প্রেমে জীবন দিয়া গো। প্রেম করেছেন হযরত হানজালা, নবীর প্রেমে জীবন দিয়া গো। ওরে গোসল দিল ফেরেশতারা আকাশে উঠায়া নিয়া, প্রেম তো মরে না। ও নবীর আশিকেরা, নবীর প্রেমে মরা মরণের ভয় করে না। প্রেম তো প্রেম করেছেন আল্লামা শায়েখ মঞ্জুর, নবীর প্রেমে কাসিদা লিখে গো। দিলেন আল্লাহ মহা পুরস্কার জান্নাতুল বাকি ঠিকানা। প্রেম তো মরে না। ও নবীর আশিকেরা, নবীর প্রেমে মরা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। আল্লামা ডক্টর শায়েখ মঞ্জুর আহমদ ওয়াইসি রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন। ফরাজিকান্দি ওয়াইসিয়া দরবার শরীফের যিনি আমার মুর্শিদ কিবলা পীর সাহেব হুজুর 2012 সালে হজ করতে গিয়ে জান্নাতুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার পরে এরপরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল বাকিতে শুয়ে গেছে। সারাটা জীবন নবী 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 করে আল্লাহর রাসূলের প্রেমে কাসিদা লিখে লিখে হাজার হাজার কাসিদা লিখে গেছেন নবীজির প্রেমে। আর খালি আরজি ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার চরণে আমার একটু ঠাঁই দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। জান্নাতুল বাকিতে এখন রওজা মুবারক, জোরে বলুন মারহাবা। জান্নাতুল বাকিতে এখন মাজার শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাহাবীদের সাথে ওনাকে শুইয়েছেন। আমার বাংলার জমিনের আশিকে রাসূল আমার আল্লাহ কোথায় নিয়েছেন, কেন নিয়েছেন? যেহেতু আমার নবীর পাগল ছিল। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরাও চাই আমাদের জীবনে মরণে সব সময় আল্লাহর রাসূলকে যেন আমরা রাজি রাখতে পারি, আল্লাহকে যেন আমরা খুশি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুসারে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। পরিশেষে আল্লাহর ওলির কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর ওলিদের সান্নিধ্যে এভাবে আমাদেরকে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।